Rashid Santosha, DJ Bapi, Dusha 8 number 4. এইভাবে সুন্দর করে রাসমণ সাজিয়েছে। এইবারে যোগমায়াকে রাসমঞ্চে দাঁড়ি করিয়েছে। এইবার শুরু করেছে নৃত্য। এইবার শুরু করেছে নৃত্য। তাই গোবিন্দকে আমার বললেন, শোনো গোবিন্দ, তোমার কতকগুলি নিয়ম ঠিক করে দিন। হ্যাঁ, তোমার কি কি নড়বে না। তাই এইভাবে কতগুলি নিয়ম ঠিক করছে। কেমন ভাবি? ও গোবিন্দ শোনো, তোমার নানরিবে গণ্ডমুণ্ড নুপুরের কণা, নানরিবে গণ্ডমুণ্ড নুপুরের কণা, নানরিবে গণ্ডমুণ্ড নুপুরের কণা, নানরিবে গণ্ডমুণ্ড নুপুরের কণা, আমার নানরিবে নানরিবে নাশা, নানরিবে নানরিবে নাশা, নানরিবে 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 বনমালা বুঝিব বনাই তোমাকে নাচতে হবে, নানরিবে বনমালা বুঝিব বনাই তোমাকে নাচতে হবে। ধীরে দেখে নাকেটা তাগুর আনছা, ধীরে দেখে নাকেটা তাগুর আনছা, ধীরে দেখে নাকেটা তাগুর। হা হা হা। বুঝতে পেরেছ? হ্যাঁ, তোমার ওই গণ্ডমুণ্ড নড়বে না, গলার গজমতি হার নড়বে না, সেই তালে তোমায় নাচতে হবে। তাই বলছি শোনো ও গোবিন্দ, তোমার ওই যে কোমরে কি আওয়াজ হচ্ছে? আমার গোবিন্দের কোমরে কি আছে গো? ও দিদি ভাইরা, গোবিন্দের কোমরে কি আছে? ঘন্টা। ওই ক্ষুদ্র ঘন্টা নড়বে না, সেই তালে তোমায় নাচতে হবে। তাই বলছি শোনো শোনো, তোমার নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, আমার নড়িবে নড়বে না আশা, নানরিবে নানরিবে নাশা, নানরিবে 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 না সর্বতি নজরে ফল তোমাকে নাচতে হবে, নানরিবে না সর্বতি নজরে ফল তোমাকে নাচতে হবে। ধীরে দেখে নাকেটা তাগুর আনছা, ধীরে দেখে নাকেটা তাগুর আনছা, ধীরে দেখে নাকেটা তাগুর। হা হা হা। বুঝতে পেরেছ? হ্যাঁ, এবার একটা তাল ধরবো। হ্যাঁ, এই তালে তোমায় নাচতে হবে। এটা হলো উদ্ভট তাল। হ্যাঁ, তাই বলছি শোনো ও গোবিন্দ, আবার উদ্ভট তালে যদি হার বনমালী, উদ্ভট তালে যদি হার বনমালী, তালে যদি হার বনমালী, উদ্ভট তালে যদি হার বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালে, চূড়া মাছে কেড়ে নিয়ে দেব কোনো তালি, চূড়া মাছে কেড়ে নিয়ে দেব কোনো তালি, চূড়া মাছে কেড়ে নিয়ে দেব কোনো তালে। আর যদি জিতে যাও কি করব জানো? যদি যে তোরাইকে দেবই আমরা হব দাসী, যদি যে তোরাইকে দেব আমরা হব দাসী, যদি যে তোরাইকে দেব আমরা হব দাসী, যদি যে তোরাইকে দেব আমরা হব দাসী। নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসে, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি, কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। বুঝতে পেরেছ? তাই এবারে বলছি শোনো ও গোবিন্দ, আমার এই যে অষ্টসখী আছে না, অষ্টসখী একটা জিনিস বাজাবে, সেই তালে তোমায় নাচতে হবে। তাই বলছি শোনো শোনো, ললিতা বাজায় বীণা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বীণা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বীণা বিশাখা মৃদঙ্গ, হাতে তালি। ললিতা বাজায় বীণা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বীণা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বীণা বিশাখা মৃদঙ্গ, চিত্র বাজায় শব্দ সরা রাহি দেখে রঙ্গ, চিত্ত বাজায় শব্দ সরা রাহি দেখে অঙ্গ, চিত্ত বাজায় শব্দ সরা রাহি দেখে অঙ্গ, চিত্ত বাজায় শব্দ সরা রাহি দেখে অঙ্গ। তো কবিতা কপিনা সাম্বুরাঙ্গ দেবী, তন্দবিতা কপিনাচে তন্দুরঙ্গ দেবী, তন্দবিতা কপিনাচে তন্দুরঙ্গ দেবী, তন্দবিতা কপিনাচে তন্দুরঙ্গ দেবী, ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী, ইন্দুরে কবিনা মাঝে মন্দির সুদেবী, ইন্দুরে কবিনা মাঝে মন্দির সুদেবী। রঙ্গ দেখে গো, রঙ্গ দেখে গো, রঙ্গ দেখে গো, রঙ্গ দেখে গো, রাই ধনী 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 রঙ্গ দেখে। চিত্ত বাজে শব্দ সরা রাই দেখে অঙ্গ, চিত্ত বাজে শব্দ সরা রাই দেখে অঙ্গ, চিত্ত বাজে শব্দ সরা রাই দেখে অঙ্গ।
তাই এভাবে সুন্দর করে গোবিন্দ আমার নৃত্য করছে রসমণ্ডলীতে। রাধা রানী কে, বৃন্দাবন বিলাসিনী কে, শ্যাম সুন্দর কে, এরা ঘুমাচ্ছে তাদের কি। বাহ, না এবার তোলো দুটি বাহু। হ্যাঁ নাচের গান ধরবো, তা আগে রাসলীলাটা করতে দাও আমাকে। হ্যাঁ তাহলে পালা ছেড়ে দিয়ে শুধু নাচের গান করি। টাইম হয়ে যাচ্ছে, এই তো এবারে তো নাচবো, এবারে শুরু করো। আচ্ছা ঠিক আছে কাকু, ঠিক আছে নাও শুরু করো, শুরু করো। ওটা হয়ে গেছে তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাও, এবার উঠে নাচো। হ্যাঁ নাও উঠে নাচো। বসে কি, হ্যাঁ সামনের গুলো উঠে, মাঝে মাঝে উঠে আবার বসে পড়বে। একেবারে উঠে দাঁড়ালে হয়? হ্যাঁ নাও, মাঝে মাঝে একবার উঠে দাঁড়িয়ে নেচে নিয়ে আবার বসে পড়বে। হ্যাঁ আবার লাস্টে সবাই উঠে নাচে। ওগো রাধা রানী প্রেম দিবানে, ওগো বাঁশির সুরে পাগলিনী, ওগো জল ফেলে জল আনতে যেত কোথায় গো, কোথায় যায়? জল আনতে যমুনা। ওগো জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। আমার রাধা রানী, আমার রাধা রানী, আমার রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। আমার রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী প্রেম দিবানী, রাধা রানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী। রাধা রানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। আমার রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। উলুধরে রাধা কাঁদে একা একা যমুনার তীরে, শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না, যায় মরমে মরে। রাধা কাঁদে একা একা যমুনার তীরে, শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না, যায় মরমে মরে। কেন বোঝো না, কেন চলো না, কেন বোঝো না, করো চলো না, ওহে সব কালো। রাধা রানী এদিকে রে কাছে গোমানা, কেন বোঝো না, করো চলো না, ওহে সব কালো। রাধা রানী এদিকে রে কাছে গোমানা। উলুধরে হাত তুলে রাধা কাঁদে একা একা যমুনার তীরে, শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না, যায় মরমে মরে। রাধা কাঁদে একা একা যমুনার তীরে, শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না, যায় মরমে মরে। কেন বোঝো না, চলো না, কেন বোঝো না, করো চলো না,
ওই হে শঙ্কলা রাধা রানী কেঁদে কেঁদে কাছে গোমালা তুমি কেন বোঝো না করো চলো না ওই হে শঙ্কলা রাধা রানী কেঁদে কেঁদে কাছে গোমালা ও রাধে 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 রাধারানীকে কৃষ্ণচন্দ্রকে তাই ভাবে যখন রসমণ্ডলীতে নৃত্য আরম্ভ করেছে ঠিক এমন সময় গোবিন্দ আমার বললেন শোনো রাধে তুমি তো আমায় উদ্ভট তালে নাচিয়ে দম বের করেছো এবার আমি তোমায় নাচাবো কেমন ভাবে জানো গোবিন্দ আমার বললেন শোনো রাধে ও চাঁদে বদনী একেবারে নাচো তো দেখি তা তা থইয়া থইয়া ত্রিগড়ে লাঘির ঝা তাতা থইয়া থইয়া ত্রিগড়াই ঝা তাতা থইয়া থইয়া ত্রিগড়াই ঝা তাতা থইয়া থইয়া ত্রিগড়াই ঝা 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 বাজে ত্রিগড়ে লাঘির ঝা বাজে ত্রিগড়াই 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 ঝা 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 বাজে হত্যা বৃন্দা থইতা মধুর মৃহিদাঙ্গ হোতাতা মধুর থইতাতা মধুর মৃদঙ্গ বাজে হোতাতা হোতাতা মধুর থইতাতা মধুর মৃদঙ্গ বাজে হোতাতা হোতাতা মধুর থইতাতা মধুর মৃদঙ্গ বাজে হোতাতা আর শোনো রাধে তুমি যে বসনভূষণ পরে আছো ওই বসনভূষণের ধ্বনি হবে না সেই তালে তোমায় নাচতে হবে তাই বলছি শোনো শোনো না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেচে না হবে ভূষণ ধ্বনি নড়ি বেচে না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেচে না হবে ভূষণ ধ্বনি নড়ি বেচে আবার দ্রুতগতি চরণে না বাজবে দ্রুতগতি চরণে না বাজবে মজি দ্রুতগতি চরণে না বাজবে মজি দ্রুতগতি চরণে না বাজবে মজি আর শোনো রাধে আমি এমন তালে বাঁশি বাজাবো এইবার তোমাকে সেই বাঁশির তালে তোমায় নাচতে হবে তাই বলছি শোনো শোনো আবার বিষম সংকট তালে বাজাইব বাঁশি 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 ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রিয়সী 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 ও রাধে এই ধনুরঙ্গের মাঝে তোমার নৃত্য করতে হবে হরে কৃষ্ণ এখন রাধারানী ধ্বনি অঙ্কের মাঝখানে 12টি কাঁচের গ্লাসের উপর নৃত্য করে দেখাবেন মায়ের উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন বাবরা জয়ধ্বনি দেবেন আস্তে হ্যাঁ হ্যাঁ তা ওইগুলো বলিনি ও মা তুমি কি ঘুমাচ্ছিলে চরণের আলতা নয়নের কাজল চরণে এইগুলো কোথায় ছিলে এখানে এসে বলো আর এখানে এক কাকু এসে বলে যাচ্ছে পালা ফালা বাদ দাও শুধু নাচের গান ধরো
আমাদের কমিটির দাদা ভাইরা আমার সাথে একটু যোগাযোগ করো, তাহলে পালা ফালা বাদ দিয়ে শুধু নাচের গান ধরি। হ্যাঁ, তাহলে রাসলীলাটা আসতে, তাহলে তোমরা যে জন্য হরিনাম সংকীর্তনটা করাচ্ছ গ্রামের মঙ্গলের জন্য, তো তাহলে মঙ্গল করতে হবে না, সব অমঙ্গল করে দাও। তাহলে রাসলীলা করতে হবে না, রাসলীলা করার দরকার নেই, তাহলে শুধু নাচেরই গান ধরো, তাহলে শুধু নাচেরই গান ধরো। হ্যাঁ হ্যাঁ, তা সেই জন্যই তো বলছি মাঝে মাঝে রাসলীলাও করতে হবে এবং নাচের গানও করতে হবে, সব রকম করতে হবে, তাই না? না হলে শুধু নেচে নেচে চলে গেলে হবে? উলুধ্বনি রাধে। তাই ভাবে শ্রীমতী রাধারানী নৃত্যের পর সবাই মিলে রায়ধনীর নামে জয় ধ্বনি দিচ্ছে। কেমন ভাবি? রাধারানী কি জয়, মহারানী কি জয়, রাধারানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রাধারানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দাবন বিলাসিনী রাধারানী জয়, বৃন্দাবন বিলাসিনী রাধারানী জয়, বৃন্দাবন বিলাসিনী রাধারানী জয়, বৃন্দাবন বিলাসিনী রাধারানী জয়। সবাই মিলে রায়ধনীর নামে জয় ধ্বনি দিচ্ছে। তাই এদিকে গোবিন্দকে বলছে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ও গোবিন্দ, কি ব্যাপার? হাত জোড়ো করো, হাত জোড়ো করো। আমি যা বলবো তুমি তাই বলবে। গলায় বসন্ত, আমি যা বলবো তুমি তাই বলবে। হ্যাঁ হ্যাঁ, হাত জোড়ো করো। আমি যা বলবো তুমি তাই বলবে। বলো আজ, বলোটা তুমি বাদ দিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, বলোটা বাদ দিয়ে তুমি বলো। আজ এই রাসমণ্ডলীতে শ্রীমতী রাধারানীর কাছে নিত্যে হেরে
গেলাম। হ্যাঁ লাস্টে কি মাইকে ফোনে বলবে? বলো। হেরে যাই কেন না, ওই নৃত্য আমি পারি না, হেরে যাই আমি বলে দিই, হেরে যাই বলে দিই না, না না হেরে যাই, হেরে গেল না। তবে একটা কথা বলি বাবা, যদি আপনারা নৃত্য করতে বলেন করবো, না তাহলে করবো না। আপনারা যদি অনুমতি দেন যে হ্যাঁ কৃষ্ণর হয়ে কৃষ্ণ নৃত্য করবে, আপনারা যদি বলেন নৃত্য করবো, না তাহলে করবো না। কি দাদা নৃত্য হবে, করবো না করবো না? মায়েদেরও জিজ্ঞেস করি বাবা করবো না, নৃত্য হবে, নৃত্য করবো কি? যদি আপনারা অনুমতি দেন বলবো নৃত্য হবে। আচ্ছা ঠিক আছে। তবে প্রথমে আমি কি বলেছিলাম, রাধাকে হারাবো, সখীদের হারাবো। আমার সখারা কম থাকলে কি হবে? আমার সখারা জিতে যাবে, আর সখীর দল বেশি। রাধাকে হারাবো, সখীদের হারাবো, কিভাবে হবে তার প্রমাণটা এখন। তাই এখন টুকটুক করে, সেই বলেছিলাম টুকটুক করে হারাবো, সেই প্রমাণটা এখন কিভাবে হারে তার প্রমাণটা দেখে।
তাই ভাবে রাধা কৃষ্ণ যখন দুইজনে নৃত্য আরম্ভ করেছে, কেউ বলছে কৃষ্ণচন্দ্র জিতেছে, কেউ বলছে রাধারানী। তাই রাধা কৃষ্ণ কেউ কাউকে ছোট করতে চাইল না, তারা দুজনেই বলে উঠলো আমরা দুজনাই জিতেছি, দুজনাই জিতেছে, দুজনাই জিতেছি, দুজনাই জিতেছে। শ্যামে রাধা রাধা শ্যাম, দুজনাই ওমা দুজনাই জিতেছে, ও মা দুজনাই জিতেছে, একাতে জিতেছে, ওমা দুজনাই জিতেছে। ওমা সত্য কথা বলে, সত্য জয় মিথ্যে, ভগবান কাছে এসেছেন, আমি দুজনকে সমান করে দেবো, কাউকে ছোট করবো না। কে জিতেছে? বলেছিলাম টুকটুক করে হারাবো। তবে একটা কথা, ভগবান শ্রীকৃষ্ণকে পেতে হলে রাধার কৃপা ছাড়া হয় না। আমার কোনো খবরদানি, রাধার কৃপা ছাড়া ভগবানকে আমি নৃত্য করতে পারতাম না। তাহলে কাউকে ছোট করলাম, দুজনকে সমান করে দিলাম। সবাই মিলে বলো রাধা কৃষ্ণ কি, রাধা কৃষ্ণ কি। তাই ভাবে রাধা গোবিন্দের সবাই নামে জয়ধ্বনি দিচ্ছেন। আর এদিকে রাসমণ্ডলীতে এক কৃষ্ণ এক গোপী, দুই কৃষ্ণ দুই গোপী, তারা মহানন্দে ঘুরে ঘুরে নাচছে। ওরে রাখাল রাজা ওরে বলে দে না, একদিকে কৃষ্ণচন্দ্র, একদিকে সখীরা। সখীরা একবার উঠে দাঁড়িয়ে, ওরে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ধ্বনি রাখাল রাজা बोले देना, अरे राखाल राजा बोले देना, कोথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। अरे राखाल राजा बोले देना, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বলো ধরে ঘুম পেয়েছে? ঘুম পাইনি তো? না না, ঘুমগুলো সব বাড়িতে রেখে দিয়ে আসা যায় না। হ্যাঁ, তা এটা ভালো নাচের গান হচ্ছে তো, তোমরা নাচবে তো। তোমরা যদি বসে থাকো আর লাস্টে দাদা ভাইরা বলছে বসে বসে নাচলে হবে, আর এদিকে দাদা ভাইরা এসে বলছে নাচের গান হচ্ছে না, নাচো, শুধু নাচো। না, আমি সবাইকে উঠতে বলছি না, কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে মায়েরা নাচবেন, আবার বসে পড়বে, আর যখন লাস্ট হয়ে যাবে সবাই উঠে নাচবে। দাদা ভাইরা একদিকে কি সুন্দর নাচছে, ওরা কি কারো ডিস্টার্ব করছে? করছে না তো? তাহলে নাও, তোমরা শুরু করো। ওরে রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। উলুখনে ভগবতী শ্রী যমন উজন বয়ে যায়, কেসি ঘাটার বংশী বটে আছে সামর।
বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ওই বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ওই রাখাল রাজা বলে দে না ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবো কুণ্ড রাধা কুণ্ড শ্রী গোবর্ধন সখী সনে বিনোদিনী চলো নিতে যাই ভানু তখন কদম তালে বাঁশরি বাজায় সখী সনে বিনোদিনী চলো নিতে যাই ভানু তখন কদম তালে বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা কাকে সারা ওই বাঁশরি বাজায় রে কালো বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা কাকে সারা ওরে রাখাল রাজা বলে দে না ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবো রাধা কুণ্ড রাধা কুণ্ড শ্রী গোবর্ধন ওই শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্রী গোবর্ধন বল শ্যামে কুণ্ড রাধা কুণ্ড রাধা কুণ্ড শ্রী গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্রী গোবর্ধন এইবার অসমণ্ডলিতে সবাই যখন নৃত্য আরম্ভ করেছে ঠিক এমন সময় নারদ আমার ঘুরতে ঘুরতে দেখতে পেয়েছে মামি আমার আসছে দাঁড়িয়ে আছে, তাহলে খবরটা তো মামাকে দিতেই হয়। তাই কথা বলে ভোলানাথ মহেশ্বর নিচে, হ্যাঁ ওই গানটা না আমি জানি না, না রাধে, তাই ভোলানাথ মহেশ্বরীর কাছে আসছে। রাধা রানীকে জোর করে এদিকে কৃষ্ণচন্দ্র, হ্যাঁ কৃষ্ণচন্দ্র বাহ, কৃষ্ণচন্দ্রের জয়টা বেশ ভালো আছে। রাধা রানীর জয় এত ঝিমোচ্ছ কেন গো? রাধা রানীকে, রাধা রানীকে আস্তে, আমার আর কিছুক্ষণ বাকি আছে। রাসমঞ্চে প্রবেশ করবে ভোলানাথ মহেশ্বর, প্রবেশ করতে পারবে না, দাঁড়ে থাকবে। আস্তে, আর কিছুক্ষণ বাকি আছে, সময় সীমিত। তাই দিদি ভাইদের বলছি যে যার জায়গায় জায়গায় দাঁড়িয়ে, সবাই নয়, জায়গায় জায়গায় দাঁড়িয়ে নৃত্য আরম্ভ করো। আর যখন সব শেষ হয়ে যাবে তখন সবাই মিলে উঠে নৃত্য করবে, কেমন? এখন সবাইকে বসিয়ে দিচ্ছ, বসে বসে নাচছে, আর যখন লাস্ট হয়ে যাবে ওরা সবাই উত্তেজিত হয়ে পড়বে, তখন বলবে আর একটা হোক, আর একটা হোক, আর একটা হোক। ঠিক বলছি কি না? তাহলে আগে থেকে যদি না তোমরা নৃত্য শুরু করো, শুধু আমাকে বললে হবে? হ্যাঁ, তোমরা যদি না নৃত্য করো তাহলে আমাকে শুধু বললে হবে? সব দিদি ভাইরা একটু নাচছে, কিছু কিছু আছে, কেউ কেউ ভক্তমান আছে, সব বসিয়ে দিচ্ছে, বসে বসে তা বসে পড়বে। তারা কি সকালবেলা নাচবে বাড়ি গিয়ে? আমি তো সবাইকে উঠতে বলছি না, যখন যুগল হবে সবাই উঠে নাচবে, কিন্তু যুগলের আগে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচো কেউ কেউ, মায়েরা একজন একজন, সবাই উঠে নাচবে। তাহলে বসে থাকো সবাই, সবাই লাস্ট যখন হবে দুই একটা ভজন গাইবো, সবাই নেচে বাড়ি চলে যাবে।
আজকে সবা ঘুমে ছুটি চোখের পাতা খুলে রাখো কাটবে পাহাড় নাচে গানে সবাই সারা রাত জাগবো বলে ধরে ডাকে রাত জাগা পাকে বলে ছুড়ে ছুড়ে রাত আছে বাকে ওই দৌড়ে ডাকে রাত জাগা পাকে ছুড়ে ছুড়ে রাত আছে বাকে ঝুমরাতে রে পৃথিবীকে ঝুমরাতে রে পৃথিবীকে সবাই মিলে গান শোনাবো আজকে সবা ঘুমে ছুটি চোখের পাতা খুলে রাখো কাটবে প্রহর নাচে গানে সবাই সারা রাত জাগবো বলে ধরে থাকো আমাদের সাথে রাতে জাগো জেগে থাকো তারা জেগে থাকো আমাদের সাথে আজ রাত্রি জাগো কাল জেগে থাকো তারা জেগে থাকো সবাই যখন নৃত্য করছে ঠিক এমন সময় নারদ আমার ঘুরতে ঘুরতে দেখতে পেয়েছে মামি আমার আসমচ্ছে দাঁড়ি হয়ে আছে, তাহলে তো খবরটা মামাকে দিতেই হয়। তাই কথা বলে নারদ আমার আসছে কোথায় না ভোলানাথের কাছে বিনা যন্ত্র বাজাতে বাজাতে, আর বদনে বলছে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। কি হয়েছে আস্তে কাছাকাছি এসো, এখানে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা সবাইকে বলবে। হ্যাঁ হ্যাঁ, আমার ওপর চাপ সৃষ্টি জানো না হয়। হ্যাঁ, তাই এরা তো কিছু করছে না, এরা তো মাঝখানে দাঁড়িয়ে নাচছে আবার বসে পড়ছে, এরা কি অসুবিধা করছে? করছে না তো।
সবাই উঠছে না, মাঝে মাঝে কিছু কিছু উঠছে। আচ্ছা তাহলে একেবারে লাস্টে করবো, সবাই উঠে। ধারে যারা আছে সখীগণ আসবে, মাঝখানে যারা আছে সবার লাস্টে। আর কি বলবো বলো। তাই কেমন ভাবে চলেছে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। 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 হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। তাই ভাবে ভোলানাথের কাছে আসছে, নারদ আবার এসে ডাকছে, ও মামা। বলি মামি কোথায়? আরে আমি বলছি বাড়িতে নেই, আমি বলছি বাড়িতে নেই। সেই বৃন্দাবনে রাসলীলা হচ্ছে, সেই রাসমঞ্চে দাঁড়িয়ে হয়ে আছে, আমি আসছি। কি হলো? সেখানে সব ব্রজ গোপী। আচ্ছা ঠিক আছে, গোপী সেজে যেতে হবে। তা দাও, শাড়িখানা দাও, আমি গোপী সেজে চলে যাচ্ছি। তাই ভাবে ভোলানাথ মহেশ্বর পার্বতীর শাড়িখানা পরে গোপী সেজে যাচ্ছে রাস দর্শনে। এসে ডাকছে, আমারও হয়েছে তো? হ্যাঁ আমি আসছি, হ্যাঁ আমি আসছি, হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আসছি। তাই ভাবে ভোলানাথ মহেশ্বর চলেছে। কেমন ভাবি? আহা বিশ্বগহনে দহনে চলে ভোলানাথ নাচিয়া নাচিয়া যা। বিশ্বগহন দহনে চলে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। 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 আবার পঞ্চভূতে ভোলানাথ, আবার পঞ্চমুখে ভোলানাথ, আবার পঞ্চমুখে ও ভোলানাথ। বম 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 ভোলে ওম ভোলে বম ভোলে ভোলে বম 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 তাই ভাবে ভোলানাথ মহেশ্বর এসে দাঁড়িয়েছে। যখনই দাঁড়িয়েছে পার্বতী বলছে, বাবা বৃন্দাবনে এত মোটা সোটা গোপী ছিল বলে তো জানতাম না। হ্যাঁ এ গোপী এলো কোথা থেকে? দেখি গোপীর নাম ধাম জিজ্ঞাসা করেই দেখি গোপী কোথা থেকে এসেছে। তা যখন চাপাচুপি দাঁড়িয়েছে গোপীর নাম ধাম জিজ্ঞাসা করছে। ও গোপী, তো বাড়ি কোথায়? তো পিতার নাম? এ তো হু হু গোপী রে। যা বলছে সব হু দিয়ে যাচ্ছে। পার্বতী মনে মনে বলছে, বৃন্দাবনের গোপীকে কি আজকে হুহু রোগে ধরলো নাকি? হ্যাঁ যা বলছে সব হু দিয়ে যাচ্ছে। বলে হুহু রোগে ধরেছে, হুহু রোগে ধরেছে, হুহু রোগে ধরেছে, হুহু রোগে ধরেছে। বৃন্দাবনের গোপীকে কি হুহু রোগে ধরেছে? বৃন্দাবনের গোপী দিয়ে হুহু রোগে ধরেছে। বৃন্দাবনের গোপীকে কি হুহু রোগে ধরেছে? বৃন্দাবনের গোপী দিয়ে হুহু রোগে ধরেছে। আমার ভোলানাথ দাঁড়িয়ে থাকতে থাকতে দিয়েছে ভুরিখানা নাড়িয়ে। যখনই নাড়িয়ে দিয়েছে একদিকের ভুরিখানা দর্শন করে পার্বতী বলছে, তুমি কেন এখানে? বলে কি আর করবো, তুমি তো জানো পার্বতী, প্রথমত আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, আর দ্বিতীয়ত আমার এই রাসলীলাটা দর্শনে খুব ইচ্ছা ছিল, তাই আমি এসে পড়েছি।
বলছে এসেছো ভালো করেছো, কিন্তু ভিতরে প্রবেশ করা যাবে না। বলছে ভিতরে প্রবেশ করা যাবে না? বলছে না, এই রাসমঞ্চের দ্বারাই তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আপনারা দেখবেন যখন রাসমঞ্চ সাজানো হয়, যোগমায়াকে যখন রাসমঞ্চে দাঁড়ি করানো হয়, তখন ঠিক তার পাশে ভোলানাথ মহেশ্বর ঠিক পার্বতীর সামনে এইভাবে ঘোমটাখানা তুলে দিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকে। ভিতরে কিন্তু প্রবেশ করতে পারে না, আপনারা দেখবেন রাসমণ্ডলীতে ঢুকতে পারে না। আর এদিকে রাসমণ্ডলীতে এক কৃষ্ণ এক গোপী, দুই কৃষ্ণ দুই গোপী মহানন্দে নৃত্য করছে। আর ভোলানাথ বলছে, শোনো পার্বতী, তুমি যে আমায় ঢুকতে দিলে না, এই রাসের কথা, এই যে রাস গোপনে হচ্ছে, এই রাসের কথা কলিযুগে আমি সবার দ্বারে দ্বারে পৌঁছে দেব। তাই তো মাগো আপনাদের এখানে হচ্ছে, না হলে কিন্তু হতো না। আর এদিকে মহানন্দের মাঝখানে রাসমণ্ডলীতে সবাই মিলে নৃত্য আরম্ভ করেছে। এক কৃষ্ণ এক গোপী, দুই কৃষ্ণ দুই গোপী, তারা মহানন্দে নৃত্য করছে। আর কৃষ্ণ তাদের দিকে দেখছে, গোবিন্দ আমার তাদের দিকে কেমন ভাবে দেখছে, ওনা করে টেরে টেরে না গো টেরে 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 না গো টেরে 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 না গো টেরে 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 না গো টেরে 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 যুতে গোপী লইয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা হইল আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা হইল আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা হইল আরম্ভ, টেরে 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 আমার হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী, 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 বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা হইল আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা হইল আরম্ভ, টেরে 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 আমার এক গোপী এক একশা, একা গোপী একটা সে, এক গোপী এক একশা, একা গোপী একটা সে, হরে কৃষ্ণ হরে রাম, গোপী এক একশা, হরে কৃষ্ণ হরে রাম, একা গোপী একটা সে, হরে কৃষ্ণ হরে রাম, এক গোপী এক একশা, হরে কৃষ্ণ হরে রাম, একা গোপী একটা সে, টেরে টেরে না গো টেরে 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 হরি টেরে 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 রাধে। এবার সবাই ভক্তগণ কিন্তু উঠে নাচবে, কেমন? কমিটির দাদা ভাইরা যে হাতে ফুল দিয়েছে আছে, কিরম সেজেছে দেখ। কমিটির দাদা ভাইরা যে আপনাদের হাতে ফুল দিয়েছে, রাধা কৃষ্ণ যুগলে দাঁড়ালে তখন ফুল দেবে, কেমন? এখন নয়, এখন সবাই মিলে নৃত্য হবে। হ্যাঁ, এখন কয়েকটা ভজন করব, সবাই মিলে নাচবো। तो ही मेरी जान है राधा, तो ही मेरी प्राण, तेरे पे कुर्बान